গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ওই সাতটা না, সাতটা এখনও বাজেনি, তো এখন ওই পৌনে সাতটার মতো বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চা খেয়ে আর এই যে চলে এলাম রাত্রির এঁটো বাসনগুলো সব বেসিনের মধ্যে রেখেছিলাম, ওগুলো এখন বাইরে বার করে দেবো। এখন মাজবো না, পরে মাজবো, আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপরে মাজবো। আর রাত্রিরে তো যেগুলো রান্না বান্না করি সেগুলো তো মাজা হয়ে যায়, কিন্তু খাবার পর যে বাসনগুলো থাকে সেগুলো আর মাজা হয় না। আগে কিন্তু আমি সব বাসন মেজে রেখেই শুতাম, কারণ আগে তো আমার হাজব্যান্ড অন্য কাজ করতো, মানে সকালে উঠে রান্না বান্না করতে হতো, খাবার নিয়ে যেতে হতো, তাই জন্য সকালে মানে রাত্রিরে সমস্ত কাজ গুছিয়ে রাখতাম, সবজি কেটে রাখতাম, বাসন মেজে রাখতাম, শুধু ঘুম থেকে উঠে রান্না বসাতাম। আর এখন এই যে মাছটা বার করে রাখছি, আর এখন মাঝে মাঝে সবজি কেটে রাখি, মাঝে মাঝে না, প্রতিদিনই আমি সবজি কেটে রাখি রাত্রিরে সকালে রান্নার জন্য। তাহলে বলি না, সকালে রান্না করতে একটু বেশ ভালো লাগে, এনার্জি থাকে, তাই কেটে রাখি। আর আজকে কোনো রকম সবজি কাটা হয়নি, সবজি তো সেইভাবে আজকে রান্না করব না, তাই কেটে রাখিনি। মাছটা বাইরে বার করে দিলাম নর্মাল হওয়ার জন্যে, বরফ হয়ে আছে, তাই জন্য বাইরে বার করে দিলে একটু কিছুক্ষণ পর রান্না করলে তখন নর্মাল হয়ে যাবে। ফ্রিজে সেরকম কোনো সবজি আজকে নেই, তাই জন্য সবজি রান্না করব না। আধখানা একটু পেঁপে আছে, পেঁপেটা একটু ভাতে দিয়ে দেবো, আমার মেয়ে পেঁপে ভাতে খেতে ভালোবাসে। আর তিনটের মতো আমড়া আছে, আমড়াটা চাটনি করব। আর কি রান্না করব না করব তোমাদেরকে অবশ্যই দেখাবো, জানাবো। আর এখন এই যে এই সবজিগুলো কেটে নেব। আর কি করব বলো তো, আজকে টমেটোমটা কাটবো না, আজকে টমেটোমটা পেস্ট করে দেব। আর পেঁয়াজটাও তাই করব, কুচি করব না, ওটাও পেস্ট করে দেব। আর লেবুটা বার করে রেখেছি, আমার হাজব্যান্ডে তো ছাতু গুলতে হবে, ও তো প্রতিদিন ছাতু খেয়ে যায়, তোমরা জানো। তো খুব কমের ভাগ ও সকালের টিফিনে লুচি তারপরে পরোটা এইসব খাই, প্রতিদিনই ও ছাতু খেয়ে যায়। ওর নাকি সকালে এইসব খেতে ভালো লাগে না, ও ছাতুটাই ঠিক আছে, মানে অনেকক্ষণ থাকতে হয় তো, তাই জন্য ছাতু খেয়ে গেলে অনেকক্ষণ পেটে থাকে। আর ও তো খায় একদম 3টে 2:30টায়, তাই জন্য ছাতুটা খেয়ে যায় যাতে অনেকক্ষণ পেটের মধ্যে খাবারটা থাকে। আর লুচি পরোটা খেয়ে গেলেও কি বলে বলো তো, বলবে যে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আসলে কি বলো তো, অত বড় মানুষটা যদি দুটো একটা লুচি খায় তাহলে খিদে পাবে না বলো? ছাতুটা হলে একটু পেট ভরে খায়। আর ওদিকে কাটাকুটি সব হয়ে গেছে, আর এখন এই চালটা ধুয়ে বসিয়ে দেব, দিয়ে ঘরের কিছুটা কাজ করব। এখন রান্নাটা বসাচ্ছি না, এখন কিছুটা কাজ আগিয়ে নেব, সকালের বাসি কাজ, তারপরে রান্নাটা বসাবো। আর এই পেঁপেটা না এত ভালো বন্ধুরা যে কি বলবো, একটুতেই না এত সুন্দর সেদ্ধ হয়ে যায়। পেঁপেটা কিনে আনা হয় না, আমাদের পাশের বাড়ি একজনদের পেঁপে গাছ আছে, তো ওদের গাছটা না পড়ে গেছে, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তো গাছটা মাঝখান থেকে ভেঙে গেছে, তো তাই জন্য 2-1টা করে পেঁপে সবাইকে দিয়েছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই যে এতগুলো কাচাকুচি এতক্ষণ ধরে আমি করছিলাম, তো কলে জল দিয়েছিল, কলে জল দিলেই একটু কাচাকুচিটা করতে সুবিধা হয়, ভালো লাগে। আর পাতকে থেকে জল তুলে তুলে কাচাকুচি করতে না খুব কষ্ট হয়, আর আমার না একটু বেশি কাজকর্ম করে ফেললে না খুব হাতের যন্ত্রণা হয়, তাই জন্য অপেক্ষা করে বসে থাকি যে কতক্ষণে টাইম কলে জল দেবে। আর এখন না টাইম কলে জল অনেকক্ষণ থেকেই দেয়, আগে যেমন আধ ঘন্টাও দিত না, 15 মিনিট 10 মিনিট দিত, এখন প্রায় আধ ঘন্টার ওপরে জল দেয়। আমার কিন্তু যা কাচাকুচি থাকে সব হয়ে যায়। এক এক দিন দেখেছো তোমরা আমি কত কত কাচাকুচি করি, সব কিন্তু ওই টাইম কলের জলেই করি। আর মানে কিছুটা ধরে রাখি রান্নার জন্যে, বাকিটা মানে গামলিতে তারপরে হচ্ছে বালতিতে ভরে রাখি, এই বাসন টাসন মেজে নিই, তো জল নষ্ট করি না। তারপরে যখন দেখি যে সব ভরে গেছে তখন আমি কল বন্ধ করে দিই। তো আমাদের আশেপাশে সবাই বলে যে কলে জল দিয়েছে, কল খুলিসনি কেন? দেখো জল নষ্ট করে কী হবে বলো, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে কল বন্ধ করে দিই। আর ওই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ডিউটিতে, তো আমি এখন এই যে ঘরের কাজকর্ম করতে আরম্ভ করেছি। তো যতক্ষণ হাজব্যান্ড বাড়িতে ছিল ততক্ষণ আমি ওই যে কাচাকুচিগুলো করছিলাম। কাচাকুচি তো রোজই থাকে, অল্প বেশি করে রোজেরই থাকে।
কদিন তো একদমই বৃষ্টির দেখা নেই, মানে কি বলবো, রাত্রিরে একদম ঘুমোতে পারছি না। সে আগে যেমন হতো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেরকম গরম হতো রাত্রিরে ঘুমোতে পারতাম না, তো সেরকমই হচ্ছে। কালকে রাত্রিরে না আমি একদম ঘুমোতে পারিনি, সারা রাত জেগেছিলাম, ভোরের দিকটা একটু ঘুমিয়েছি। এত গরম এত গরম। আর কি বলো তো, আমি একটা ভুল করেছিলাম, আমি দুপুরে না ঘুমোই না, যেহেতু হাতের কাজ নেই তাই একটু শুয়েছিলাম দুপুরে। তো শুয়ে থেকে থেকে এত ঘুম পেয়ে গেছিলো, তো দুপুরে ঘুমিয়ে না আমি রাত্রিরে আর ঘুমোতে পারিনি। তো গাছগুলোর মাটিগুলো একদম শুকিয়ে গিয়েছিল, যেহেতু একদম বৃষ্টি হচ্ছে না তাই তাড়াতাড়ি মাটিগুলো শুকনো হয়ে যাচ্ছে। প্রতিদিনই এরকম অল্প অল্প করে জল দিই। আর ঘরটা মোছার আগে জলটা কেন দিই বলো তো, তো পাতাগুলোতেও একটু জল দিতে হয়, তো চারিদিকে জল পড়ে থাকে, তাই ঘর মোছার আগে গাছে জল দিয়ে দিলাম, তারপরে ঘরটা যখন পরিষ্কার করে মুছে নিলাম শুকনো হয়ে গেল। কিছুটা রান্না করে নিয়েছি বন্ধুরা, তোমাদের সঙ্গে না রান্নাটা শেয়ার করিনি, আর কিছুটা করব। এই ঘরটা মুছে দিয়ে টিফিন করে মেয়েকে দিতে যাব স্কুলে। তো পরীক্ষা আছে, আর আজকে দিনটা আর কালকে দিনটা পরীক্ষা হলেই ওর কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। আসলে পরীক্ষাটা তো শেষই হয়ে যেত, শুধুমাত্র ওই যে বৃষ্টির কারণে পরীক্ষাটা পেছিয়ে গিয়েছিল। আর এই যে মেয়েকে দিয়ে এসে আর এই যে মাছ ভাজি, তো রান্নার ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই যে এখন একটু মাছ ভাজছি। তো এইটা কাতলা মাছ এনেছিল এবারে, তো কি বলো তো, খাবার ইচ্ছে হয়েছিল তাই জন্য কাতলা মাছ এনেছিল। আমাদের গরিব ঘরে তো কোনো রকম শখ আহ্লাদ থাকে না, তো ভালো মানে কি বলবো, শুধু মানুষ সুখটাই দেখে, কিন্তু সুখের পেছনে যে কষ্টটা আছে সেটা কেউ তো দেখতে আসে না। যাই হোক, এই মাছ খাবার একটু ইচ্ছা হয়েছিল, তো মাছটা এনেছিল। আজকে কি করব বলো তো, একটু কালিয়া করব, কাতলা মাছের কালিয়া করব। তাই জন্য অপেক্ষা করেছিলাম, নইলে কিন্তু রান্নাটা স্কুলে দিতে যাবার আগে আমার হয়ে যেত। তো টক দই ছিল না বাড়িতে, তাই টক দইটা আনতে হবে বলে একবারে মেয়েকে দিয়ে আসার সময় টক দইটা নিয়ে এসে আর রান্না বসাচ্ছি। রান্না এদিকে করতে করতে আবার টাইম হয়ে যাবে মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো মেয়ের তো তাড়াতাড়ি ছুটি হবে, যেহেতু এখন ওরাল পরীক্ষা হচ্ছে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। মাছটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়েছি, পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়েছি, আদা রসুন দিলাম, টমেটো পেস্ট দিলাম, একটু টক দই দিলাম। তো এখন এই যে গুঁড়ো লঙ্কা, হলুদ, তারপরে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দেবো। তো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এই মশলাটা কষতে থাকবো। তেল ছাড়লে তারপরে সামান্য করে জল দিয়ে মাছটা দেবো। এই রান্নাটা কিন্তু আমি মন থেকে করছি না বন্ধুরা, এটা কিন্তু আমি ইউটিউব থেকেই করছি। তো দেখি, কোনো দিন করিনি কাতলা মাছের কালিয়াই প্রথম করছি, কিন্তু দই কাতলা করেছি অনেকবার, কিন্তু ওই কালিয়াটাই প্রথম করছি। তো দেখি কেমন হয় খেতে। আর মাছগুলো কীরকম হয়ে গেছে বলো তো, কেন তো কী করেছিলাম বলো তো, মাছগুলো একটু আদা রসুন গুঁড়ো লঙ্কা হলুদ এগুলো একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো তেলের মধ্যে দিতে না এরকম চুঙে গেছে। আর এদিকে আমার মাছটা হয়ে গেছে দেখো, একদম বেশি গ্রেভি রাখিনি, অল্প গ্রেভি রেখেছি, কারণ একটু ডাল করেছি তাই জন্য অল্প একটু গ্রেভি রেখেছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন হলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।